সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা শ্রী রামচরিতমানসের প্রতিটা শ্লোক আর তার অর্থ আর ব্যাখ্যা এখানে শুনছি। আজ শ্রী রামচরিতমানসের এই পর্বে আমরা সৎসঙ্গের চর্চা করব। গত পর্বে আমরা কিন্তু সাধু সঙ্গের চর্চা শুনেছি। সাধুদের সঙ্গ করাকেই কিন্তু সৎসঙ্গ বলে, সৎসঙ্গতি বলে। সৎসঙ্গতির মহিমার বর্ণনা এবার আমরা এখানে তুলসীদাসজির কাছ থেকে শুনবো। আর একটা কথা বোঝার অত্যন্ত দরকার আছে, কিছু কথা প্রেমী কিন্তু এটা চিন্তা করতেই পারেন যে শ্রীরামের কথা তো এখনো শুরুই হয়নি এখানে, আর তার আগেই এত কিছু তুলসীদাসজি আমাদেরকে বলছেন, তাহলে এগুলো কি? তুলসীদাসজির আরাধ্য শ্রীরাম, শ্রীরামচরিতমানসের কিন্তু আধার। আর এই আধার স্তম্ভের মাধ্যমে তুলসীদাসজি বেদ, পুরাণ, উপনিষদ ইত্যাদি জায়গায় যা কিছু তিনি সার রূপে পেয়েছেন, সেই সব কিছু শ্রীরামচরিতমানসের মধ্যে তিনি সমাহিত কিন্তু করেছেন। তো শ্রীরামচরিতমানস শুধু রাম কথা নয়, বরং রাম কথার মাধ্যমে সেই গুরু রহস্য, সেই গুরু সত্যের প্রতিপাদন এই গ্রন্থের মধ্যে তিনি করেছেন। আর সেই সব কিছুর চর্চা আছে মধ্যে মধ্যে, আমরা কিন্তু সেই সব দেখব যে স্থানে স্থানে তুলসীদাসজি সেই কথা, সেই সূত্র আমাদেরকে বেদে যা দেওয়া আছে সেই গভীর সূত্রের মাধ্যমে এখানে অনেক কথাই তিনি এই গ্রন্থে কিন্তু বলেছেন। বেদ তো আমরা কেউ পড়বো না, আমরা তো শ্রী রামচরিতমানসও কেউ পড়ি না। ভুল করে যদি কারো কানে শ্রী রামচরিতমানসের মানে দুটো কথাও আসে, তাহলে কিন্তু বুঝতে হবে যে বেদে ব্যাপ্ত যে ৬০ তত্ত্ব আছে তাই কিন্তু আতরের মতো দুফোঁটা আমাদের কাছে চলে এসছে, তার সুগন্ধ আমরা পেয়ে গেছি। এটাই হলো রহস্য। সেই রহস্যের মধ্যেই কিন্তু এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করব। এবার আগে আমি কি শ্লোকটা আজকের আছে সেটা একটু পড়ে নিই, উনি কি বলছেন, তারপরে আমরা তার অর্থ আর ব্যাখ্যা বুঝবো। বাল্মীক নারদ ঘট जोनी নিজ নিজ মুখনি কহি নিজ হোনি জলচর থরচর নভচর নানা যে জর চেতন জীব জাহানা। তুলসীদাসজি বলছেন, দেখুন, বাল্মীক নারদ ঘট जोनी নিজ নিজ মুখন কহি নিজ হোনি। নিজ নিজে মুখন মানে এরা নিজের নিজের মুখে নিজেদের কথা শুনিয়েছে। এই যে কহি নিজ হোনি, এটার মানে হচ্ছে নিজেদের কথা শুনিয়েছেন। কি কথা শুনিয়েছেন? বলছেন এখানে সৎসঙ্গতির মহিমা কেমন, তার কথা তারা নিজের মুখেই শুনিয়েছেন। সেই মহিমার প্রতাপ কেমন, সেটা কে কে বলেছেন? ভগবান বাল্মীকি আর নারদ মুনি। আমরা সবাই এদের দুজনকে কিন্তু চিনি। আর ঘটজনি, ঘটজনি মানে হচ্ছে ঘর থেকে যার জন্ম। কার জন্ম হয়েছিল? আমরা কিন্তু অনেকেই জানি তার নাম, আগস্ত্য মুনি। তাহলে আগস্ত্য মুনির জন্ম হয়েছিল ঘটজনির থেকে। এবার এই ঘটজনিতে আমরা একটুখানি কিন্তু থামবো, কারণ কিছু লোক যাদের মনে কিন্তু প্রশ্ন আসবেই যে এই কথাটা কিন্তু সম্পূর্ণ অবাস্তব। আমাদের যে ধার্মিক গ্রন্থগুলো আছে আর তাতে যেসব উচ্চ কোটির কথাবার্তাগুলো লেখা আছে না, তাদের উপর তারা হাসে বা তাদের হেনস্থা করে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। এতে তার কিন্তু কোনো দোষ নেই, কারণ তার এখনো জ্ঞান হয়নি। নিজের অজ্ঞানতায় যদি কেউ নিজেদের ধর্মের প্রতি, নিজেদের ধর্মগ্রন্থকে অবহেলা করে, অবমাননা করে, তাতে তো তাকে আমরা দোষ দেবো না, দোষ তো দেওয়া উচিত না। তাকে একটাই কথা বলা উচিত, ভগবান তাকে সদ্বুদ্ধি দিক। তো এই ঘরজনী কথাটা শুনেও কিন্তু অনেকেই এটা ভাববে যে এটা একটা অবাস্তব কথা এখানে লিখেছেন উনি, একদম বেকার কথা লেখা আছে। কিন্তু আজকের যুগে আমরা সবাই জানি আর মানি যে টেস্ট টিউব বেবির কথা। তো সেই টেস্ট টিউব বেবিকে আমরা যদি ঘরা বলি বা ঘর্জনী বলি, তাতে অসুবিধে কি আছে? কোনো তো অসুবিধে নেই। আজকের যেটা টেস্ট টিউব বেবি বলা হচ্ছে সেটাকে তখনকার দিনে ঘর্জনী বলা হতো। নামটাই তো মানে শুধু বদলেছে, আর তো কিছু বদলায়নি। কিন্তু সত্যি তো ঘর থেকে কিভাবে জন্ম হবে? তাহলে আমাদের যদি কোনো ধনী ব্যক্তি একটা কথা বোঝায় তাহলে কিন্তু আমরা সহজেই বুঝে যাই। কিন্তু আমাদের যদি কোনো বিদ্বান ব্যক্তি আমাদেরকে কোনো কথা বোঝাতে আসে, এখানে তুলসীদাসজি প্রচন্ড বিদ্বান ব্যক্তি একজন, কিন্তু আমরা তাকে কিন্তু বিশ্বাস করছি না, তাকে কিন্তু সম্পূর্ণরূপে অবিশ্বাসী আমরা করব। কারণ কি? আমরা বুদ্ধির স্তরে সবাই কিন্তু বাঁচি, আমরা কিন্তু হৃদয়ের তলে বিচারই করি না। আমাদের বুদ্ধির স্তর এত সক্রিয় যে আমরা সেই ভাবনা চিন্তাগুলোকে সবসময় বুদ্ধি দিয়েই
বিচার করি। এবার আমি একটা কথা বলি, আমাদের যদি এই কথাটা আমেরিকা বোঝায় তাহলে আমরা কিন্তু সহজেই বুঝে যাবো, কারণ সে তো একটা ধনী দেশ। তাহলে আমাদের বলিউডে যেমন একজন নামকরা তারকা আছে শ্রী অমিতাভ বচ্চন, সেরকম হলিউডেও আছে আর্নল্ড সোয়ার্জনেগার, আমরা সবাই জানি, অনেকেই জানি নামটা। তা একটা ইংলিশ মুভি আছে আর্নল্ড সোয়ার্জনেগারের, দ্য সিক্সথ ডে। সেই মুভিটা দেখলে কিন্তু ঘরজনি যে সত্যিকারের হয়, এবার এটা তো আমেরিকা আমাদের বোঝাচ্ছে, সুতরাং তখন আমরা কিন্তু সহজেই বুঝবো কি হয়। আসলে আমরা অনেক কিছুই জানি না বা সেটার সাথে আমরা অপরিচিত থাকি। এইরকম হলে আমরা কিন্তু এটা বলি না যে আমরা অল্প বুদ্ধিজীবী, কিন্তু আমরা সেই জিনিসটাকে উল্টো পাল্টা বলতে শুরু করে দিই। একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। প্রারম্ভিক কালে যখন স্বামী বিবেকানন্দের সাথে এটা ঘটেছিল, তিনিও কিন্তু বলতেন যে ঠাকুর রামকৃষ্ণ দেব তাকে এমন এমন কথা বলতেন যেগুলো তার বিশ্বাসই হতো না, বিষয়গুলো হাস্যকর বলে তার মনে হতো, কারণ তিনি তখন কলেজের মহান একজন বিদ্বান ছিলেন আর ঠাকুর পড়াশোনা জানেন না। এবার একজন পড়াশোনা জানা লোককে একজন পড়াশোনা না জানা লোক এমন কথা বলছেন যেটা অন্য জগতের বা অন্য লোকের, যেটা শুধুমাত্র সমাধিতে প্রবেশ করলে পরেই কেউ বুঝতে পারবে। তাহলে সেটা তো বিবেকানন্দ বলতেন সেক্ষেত্রে যে তিনি মনে মনে এই কথাগুলো শুনে কিন্তু হাসতেন আর বিরোধ করতেন। সবসময় যে মনেই বিরোধ করতেন তা কিন্তু নয়, অনেক সময় প্রকাশ্যেও কিন্তু বলতেন যে ঠাকুর এগুলো যে সবসময় তুমি আমাকে বলো, এগুলো কিন্তু একদমই সত্যি কথা হতেই পারে না, এ তোমার মনের ভুল আর তোমার মস্তিষ্কের এগুলো ভ্রম। তারপর স্বামীজি নিজেই বলেছেন ঠাকুরের সঙ্গতিতে থেকে বুদ্ধিজীবী শ্রী বিবেকানন্দ, আধ্যাত্মিক পুরুষ শ্রী বিবেকানন্দ হয়ে উঠলেন যখন, কিভাবে সম্ভব হলো যে তিনি সেগুলো মেনে নিতে শুরু করলেন শ্রী শ্রী বিবেকানন্দ হয়ে ওঠার পর। তাহলে কি এমন ঘটলো যে তিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে থেকে তার কৃপা দৃষ্টির ফলে তিনি কিন্তু সেগুলো সব মেনে নিতে শুরু করলেন। তো স্বামীজি তারপরে কিন্তু বলতেন যে আমারও যখন সমাধির অনুভূতি হলো শ্রী শ্রী ঠাকুরের কৃপায়, তখন কিন্তু আমি জানলাম যে যে সব কথাগুলো ঠাকুর বলেন আমাকে, সেই সব কিছু আমি দেখতে পাচ্ছি সমাধির মধ্যে। তারপরেও কিন্তু সমাধিতে প্রবেশ করার পরও এমন অনেক কথা ছিল যেগুলো কিন্তু তার বোধগম্যতার বাইরে ছিল, তিনি বুঝতে পারতেন না বা দেখতে পেতেন না। তো তারপর থেকে তিনি বলতে শুরু করেন যে শ্রীরামকৃষ্ণ দেব যে যে কথাগুলো তাকে বলতেন সেগুলো বোঝার মতো তার বুদ্ধি বিকাশ তখনো ঘটেনি, তার সেই বিকাশ হয়নি। তা এই পংক্তিটাও হলো কিন্তু ঠিক সেই রকমই, যে আমাদের ধর্মগ্রন্থে যা লেখা আছে তা মিথ্যা বলার বদলে আমরাও যদি বলি যে আমাদেরও এখনো বুদ্ধির সেই বিকাশ হয়নি, আমরাও সেই স্তরে পৌঁছইনি, নিশ্চিত রূপে এটা সত্যি বলা হয়েছে, আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব। তো এইভাবে বললে আমার মনে হয় সেটা অনেক ভালো হয়। তো এই ঘরজনি শব্দের পরের পংক্তিতে আমরা এবার যাব। তাহলে এই পংক্তিতে যাদের কথা বলেছেন তুলসীদাসজি তারা সবাই বলছেন সৎসঙ্গতির কথা। এবার বলছেন জলচর থলচর নভচর নানা যে জড় চেতন জীব জাহানা। জীব জাহানা, এই সংসারে যত জীব আছে এখানে সে তাদের কথা বলছেন। আর কত রকমের জীব আছে তিনি কিন্তু এখানে বলে দিচ্ছেন যে 3 রকমের উনি এখানে বলেছেন। জলচর মানে জলে থাকা প্রাণী, থলচর মানে স্থলে যে প্রাণীগুলো থাকে, আর নভচর মানে আকাশে যারা থাকে। তো এই 3 স্থানের যত প্রাণী আছে জড় চেতন এই জগতে, তারা সবাই, তাদের সবার কথা এখানে বলছেন তিনি। আগামীকাল পরের স্তুতিতে আমরা শুনবো যে এই যে উনি এই কথাটা বলেছেন জলচর থলচর নভচর নানা যে জড় চেতন জীব জাহানা, এরপরে তিনি বলছেন যে এই যে যত রকমের প্রাণী আছে তারা সৎসঙ্গতির প্রভাবে কিভাবে তাদের পৃথিবীতে নাম যশ আর তাদের মহিমা সারা পৃথিবী দেখতে পেল। তাহলে আজকের মতো রাম রাম।